মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালের ময়দানে বিহারের অথেন্টিক চম্পারন মিট, আর সেই চম্পারন মিট খেতেই দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। এই মুহূর্তে ফুড ফেস্টিভ্যালের ময়দান রীতিমতো চম্পারন চিকেন বা মাটনের গন্ধে ম করছে। শহর বহরমপুরে হদিশ মিলল বিহারের খাবারের। মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে স্টল নাম্বার 75 চম্পারন মিট। কি এই চম্পারন? বিহারের অথেন্টিক ডিশ হচ্ছে চম্পারন, এবং এই চম্পারন মিট এখানে কিভাবে তৈরি হচ্ছে সবটাই আপনাদের দেখাবো। তার পাশাপাশি ঘিয়ে ভাজা পরোটা রয়েছে এবং নানান ধরনের এখানে খাবার পাওয়া যাচ্ছে, কিন্তু এখানকার বিশেষত্ব হচ্ছে চম্পারন মিট। আমি দাদার সাথে কথা বলে নেব। এই যে সামনেই দেখা যাচ্ছে যে কয়লাতে, গরম কয়লার ওপর কিন্তু মাটির হাঁড়ি চাপানো আছে এবং ধোঁয়া উঠছে। এটা কি আসলে? আর চম্পারন মিট সম্পর্কে যদি একটু জানাতেন। চম্পারন একটা কম্পাইল, এটা বিহারের একটা প্রসেস। এটা একবারে একটা হাঁডির মধ্যে পুরোপুরি একসাথে মিক্সচার করে তৈরি হয়, পুরো স্টিমে তৈরি হয়, কোল্ড স্টিমে তৈরি হয়। আর পুরোপুরি এটার মিডিলে আর কিছু প্রসেস নাই, একবারে রেডি হয়ে বেরোয়। এটার মশলা টোটালি আলাদা, একটা অন্যরকম স্টাইলের মাটন। আচ্ছা, এটা কি শুধুমাত্র মাটনেই করা হচ্ছে, না এর মধ্যে চিকেনও হচ্ছে, ল্যাম্প হচ্ছে, মাটন হচ্ছে, 3 রকম আমরা তৈরি করছি। সাথে পোলাও রয়েছে আর ঘিয়ে ভাজা পরোটাও রয়েছে। ঘিয়ে ভাজা পরোটা, পোলাও, এগুলো কি এটার সাথে খাওয়ার জন্য কম্বোতে কোনো কিছু আছে, না আলাদা আলাদা? কম্বো আছে, আলাদাও আছে। কম্বোতেও রয়েছে, আলাদাও রয়েছে। এই মুহূর্তে যেটা আমরা দেখছি এটা হচ্ছে চম্পারন মাটন। এটা দেখছেন, এটা চিকেন। দাদার কাছে আবারও যাব। ফুড ফেস্টিভ্যাল তো বেশ অনেক কটা দিনই ধরেই চলছে। কীরকম সাড়া মনে হচ্ছে শহরবাসীর কাছ থেকে? সাড়া পেয়েছি, আমরা এক্সপেক্ট করছি এর থেকে আরও ভালো যাতে সাড়া পাই। চম্পারন মিট স্টল নাম্বার 75। আসুন আর দেখতে থাকুন ইমাজিন কমিউনিটি মিডিয়া। আমরা তুলে ধরবো আরও নানান তথ্য মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালের। ক্যামেরায় শুভরাজ সরকার, দেবনীলের সাথে আমি শাইনি, মুর্শিদাবাদ।